হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচডিপি এডুকেশন। তো আজকে আমরা লগারিদম সম্বন্ধে আলোচনা করব। সো লগারিদমের পার্ট ওয়ান ভিডিও যেটা আছে, এটা সেকেন্ড পার্ট ওয়ান ভিডিও আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে। যদি পার্ট টু ভিডিওটা প্রথমে দেখে থাকেন তাহলে ডেফিনেটলি আই বাটনে চলে যান, ওপরে আই বাটনে গেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আমাদের চ্যাপ্টার লগারিদম। সো এই ভিডিওটা প্রেজেন্ট করছি আমি, মাই নেম ইজ সুজয় দাস। ইউ ক্যান ফলো মি অন মাই ফেসবুক, টুইটার এন্ড ইনস্টাগ্রাম অন দিস আইডিস। আর ভিডিওর পিডিএফ এর জন্য যদি প্রয়োজন থাকে তাহলে ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারেন, এইচসিডিপি এডুকেশন। আর মেলের জন্য আপনি আমাদের যাবতীয় ডাউটস বা কোনো কোয়ারিজ থাকলে আপনি আমাদের মেল করতে পারেন hcdpedu@gmail.com। ওয়েল, চলুন শুরু করা যাক তাহলে আজকে আমাদের নেক্সট পার্টের ফার্স্ট প্রবলেম দিয়ে। সো অ্যাজ ইট ইজ, আপনারা যেহেতু জানেন যে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল বুকসকে কভার করছি, এবং এখানে আমরা পুষে দেখি যে 21 আছে 21 চারের এর অঙ্কটা আমরা করছি। ওকে, সো বলে দিয়েছে এখানে যে লগ লগ টু ইজ, আচ্ছা আমি অঙ্কটা একবার টুকে নিচ্ছি। ওকে, সো যেটা বলে দিয়েছে লগ টু দ্য বেস টু, দেন এগেন লগ বেস টু, দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ থ্রি। ওকে, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লগ 27। ওয়েল, আমি অঙ্কটা সেকেন্ড টাইম আর টুকছি না একটা স্টেপ কমানোর জন্য। 27কে তোমরা যদি এলসিএম করো তাহলে দেখতে পারবে কত, 3 দিয়ে গেলে 3 9 27, আর 3 দিয়ে গেলে 3 তিরিকে 9, মানে অ্যাকচুয়াল বলা যেতে পারে 3 এর কিউব। সো এখানে আমরা 27 ইনস্টেড অফ 27, তাহলে আমরা এখানে লিখছি লগ 3 এর কিউব। কিন্তু বাট দেখো এখানে একটা 3 আছে, সো এই 3টে এখানে চলে আসবে, অলরেডি এর সাথে মাল্টিপ্লিকেশনে চলে আসবে, 3 ইন্টু 3, আর এই বেস 3টা এখানে বসে গেল। ওকে, সো নেক্সট স্টেপে আমরা কি করব, লগ টু, লগ বেস টু, আবার দেন লগ বেস টু, দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ বেস থ্রি। এবার দেখো জিনিসটা 3 তিরিকে হয়ে যাচ্ছে কত, এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 9। সো 9টা আগে চলে আসবে, এই যে 9টা এখানে হয়ে যাচ্ছে, এই স্টেপের যে 9টা, এই স্টেপেটা এখানে আগে চলে আসবে। সো আগে যদি এখানে চলে আসে তাহলে ডেফিনেটলি লিখতে পারো কত, 9 লগ 3 বেস 3। তোমরা জানো যে কোনো কিছু যদি এরকম বলে থাকে লগ এক্স টু দ্য বেস এক্স, এটার মানে হচ্ছে 1। সো সিমিলারলি এখানে লগ, এই ফ্যাক্টরটা এখানে কি আছে, লগ 3 বেস 3, তার মানে এটা মানেও আমরা কি এখান থেকে বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি লগ 3 টু দ্য বেস 3 ইকুয়ালস টু কত, সিমিলারলি 1। আর 1টা যদি 9 এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যায়, সো সিমিলারলি এখানে কি হবে, আচ্ছা ওকে এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটা দেওয়া হয়নি। সো এখানে যদি 1টা মাল্টিপ্লিকেশন হয় তাহলে এটা 9 হয়ে যাবে। তাহলে আমি স্টেপ ছোট করার জন্য তোমাদের এখানে করে দিচ্ছি লগ বেস টু, থার্ড ব্র্যাকেট লগ টু, সেকেন্ড ব্র্যাকেট লগ 9 বেস 3, কারণ এটার ভ্যালু 1, 1 এর সাথে 9 মাল্টিপ্লাই করলে কি হয়ে যায়, 1 হয়ে যায় অলসো। দেন আমরা কি করতে পারি, লগ বেস টু, থার্ড ব্র্যাকেট, দেন লগ বেস টু, সেকেন্ড ব্র্যাকেট, আবার 9 মানে কত, তোমরা 9 মানে তোমরা এলসিএম করেছো। আচ্ছা ভাই, এটা আমি রাফ সাইড করে দিচ্ছি, 9 মানে কত, 3 তিরিকে 9, তার মানে বলা যেতে পারে 3 এর স্কোয়ার। তার মানে এখানে আমরা বলে দিলাম কত, লগ 3 স্কোয়ার টু দ্য বেস 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সিমিলারলি কি হয়ে যাচ্ছে, লগ টু, লগ বেস টু, ওয়েট এখানটা স্ক্রিন একটু ক্লিয়ার করে দিই স্ক্রিনটা। ওকে, সো লগ বেস টু, সো থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি হয়ে যাচ্ছে, লগ টু, লগ বেস টু, আর এই যে দুইটা ছিল সিমিলারলি এই দুইটাও এর আগে চলে আসবে। তোমাদের আমি বেসিক্সের ফর্মুলাতে আমি বুঝিয়েছিলাম। সো ওই জন্য এখানে হয়ে যাচ্ছে লগ বেস টু ইন্টু লগ 3 বেস 3। সিমিলারলি তোমাদের এই ফর্মুলাটা তোমাদের এটা যেখানে এখানে এখানে যেমন বুঝিয়েছিলাম, লগ 3 বেস 3 মানেও যেমন 1 হয়, সিমিলারলি লগ 2 বেস 2 এর ভ্যালু কত হয়, অলসো 1 হবে। সো এই দুটোর ভ্যালু আলটিমেটলি কত হয়েছে, 1। সো 1 ইন্টু 1, ওয়েল আমি ওকে, সো ওয়েল আমি এই পার্টের পর আমি এখানে করছি এখানে। সো তাহলে এখান থেকে বলা যেতে পারে কত, লগ বেস টু, আর এই দুটোর ভ্যালু আলটিমেটলি কত হয়েছে, ইন্টু 1 হয়ে যাচ্ছে। তোমরা জানো কি লগ, এটা তোমরা রুলস, বেসিক রুলসে একটু জানো, লগ 1 এর ভ্যালু কত, নো ম্যাটার এখানে পাওয়ার বেস যাই থাকুক না কেন, এর ভ্যালু অলওয়েজ কত হয়, 0 হয়। সরি, রাইটিং মিস্টেক, এর ভ্যালু কত হয়, 0 হয়। সো তার মানে এটার ভ্যালু কত হচ্ছে, 0। সো দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। সো চলে আসা যাক নেক্সট প্রবলেমে। একটা জিনিস একটু বলে দিই তোমাদের, যখনই কোনো জিনিস এরকম যদি বলে দেয় লগ এক্স টু দ্য বেস 10 বা বেস যাই থাকুক না, লগের এখানে যেই ভ্যালু থাকুক না কেন, ওকে, সো এখানে সরি, লগের এখানে যদি ভ্যালু এক্স এর ভ্যালু যদি 1 হয়, লগ এক্স এর ভ্যালু ইকুয়ালস টু 0 তখনই হবে ওয়েন, যখনই এক্স ইকুয়ালস টু এক্স এর ভ্যালু কত হবে, 1। বা এখানে তোমরা যদি ইনস্টেড এক্স লেখার জায়গায় তোমরা যদি লিখতে পারো
লগ 1, বেস যাই হোক না কেন তার জন্য অলওয়েজ কি হবে, এটা 1 হবে। চলে আসা যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা একটুখানি বুঝো। নেক্সট প্রবলেমটা এইখানে যদি এটাকে লগ 1.2 আছে, এটাকে একটুখানি দেখো, একটুখানি এই পার্টটাকে আগে করে দিচ্ছি। ওকে, এই পার্টটার আমরা সলিউশন আগে ফুটনোটে করে দিচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কিছুটা সুবিধা হবে। লগ 1.2, ওকে, সো এটা কোনো ডট নয়, ওকে, লগ 1.2, তার মানে বলা যেতেই পারে লগ 12 বাই লগ 10। 1.2 তখনই আসে, দশমিকটা তুললে 10 আসে। আচ্ছা, লগারিদমের যদি বাইটে থাকে তার মানে মাইনাস হবে, তার মানে এখানে বলাই যেতে পারে লগ 12 মাইনাস লগ 10। আবার লগ 12 মানে কত, 12 কে আমরা যদি এলসিএম করি 3 4 12 হয়, তাহলে এখান থেকে আমরা বলা যেতে পারে লগ 3 ইন্টু লগ 4। আচ্ছা ওয়েট, 3 4 12 সম্পর্কটা আমরা এরকম ভাবে একবারে দেখাবো না। সো 3 ইন্টু 4 আছে, আবার 4কে যদি আমরা মাল্টিপ্লাই করি, 4 মানে কত, 2 স্কোয়ার। সো এখানে আমরা বলতে পারি লগ 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস লগ 10। আচ্ছা, লগ মাল্টিপ্লিকেশনে যখন থাকে তখন লগ থেকে বেরোনোর সময় কি হয়, এটা প্লাসে হয়ে যায়, তার মানে এটা আমরা বলতে পারি লগ 3 প্লাস 2 লগ 2। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, কেন 2 লগ 2টা কোথা থেকে এলো? ওয়েল, একবার দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে লগ 3 ইন্টু লগ 2 স্কোয়ার। সো এই 2 স্কোয়ারটা এখানে আগে চলে আসবে, চলে এসে একবার আমি স্টেপ জাম্প করে এটা দেখিয়ে দিলাম। ওকে, সো ইনস্টেড এই স্টেপটা করে আমি একবার এটা দেখিয়ে দিলাম, লগ 2 মাইনাস লগ 10। আর তোমরা অ্যাজ ইট ইজ জানো হয়তো লগ 10 এর ভ্যালু কত, লগ 10 এর ভ্যালু হচ্ছে অলওয়েজ কত হয়, 1 হয়। তোমাদের লাস্ট পার্টে যেমন তোমাদের আমি বোঝালাম লগ 1 এর ভ্যালু কত হয়, লগ 1 এর ভ্যালু যেমন 0 হয়, বেস যাই থাকুক না কেন, কিন্তু লগ 10 এর ভ্যালু অলওয়েজ কত হয়, 1 হয়। সো মেক শিওর এই দুটো জিনিস তোমরা একটু মনে রাখবে। আর যদি তোমাদের এইগুলো সম্বন্ধে বুঝতে অসুবিধা হয়, তাহলে ডেফিনেটলি তোমরা চ্যানেলের প্লেলিস্টে চলে যাও বা আই বাটনে চলে যাও, ওখানে তোমরা পেয়ে যাবে যে এর বেসিকগুলো সম্বন্ধে, মানে লগারিদমের বেসিকগুলো সম্বন্ধে। সো তাহলে আমরা এখান থেকে বলতেই পারি log 3, sorry, log 3 plus 2 log 2 minus 1. So instead of log 1.2, so আমরা শুরু করেছিলাম log 1.2 দিয়ে, তার মানে আমরা এর জায়গায় ডিরেক্ট কি লিখতে পারি, ডিরেক্ট লিখতে পারি এইটা, কি লিখতে পারি, log 3 plus 2 log 2 minus 1। এটা শুধুমাত্র এর স্টেপিংটা হলো। ওয়েল, 27 মানে আমরা লিখতে পারি 3 এর কিউব, আমি আগের পার্টেই বললাম। আর রুটে আছে, রুট থাকলে কি লিখতে পারি, লগ 27 মানে আমরা লিখলাম 3 এর কিউব, বাট রুট থাকা মানে একটা 1/2 চলে আসবে। কোনো কিছু যদি আমরা বলি যে রুট ওভার অফ এক্স, তার মানে আমরা তোমাদের বলেছিলাম আমরা কি বলি, x/12। তাহলে যখনই এটাকে আমরা কিউব করব, ওকে, সো যখনই আমরা কিউব করলে তাহলে এখানে একটা কি, যদি এটাকে আমরা একটা কিউবিক ফর্মে থাকে, সিমিলারলি আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মনে করো দেওয়া আছে যেমন রুট 27 মানে কত, রুট ওভার অফ 3 এর কিউব। সো এখানে তার মানে যখনই 27 লিখছো, 27 এর জায়গায় তোমরা লিখতেই পারো 27/1/2। 6 সিমিলারলি তাহলে এই স্টেপে কি হবে, যদি এখানে তোমরা একবারে তোমরা করে দাও, তার মানে বলতেই পারো 3 কিউব ইন্টু 1/2, দেয়ারফোর 3 টু দি পাওয়ার 3/2। সো 3 টু দি পাওয়ার 3/2টা এখান থেকে এলো। ওকে, লেট মি ক্লিয়ার ইট। তো এইবার একটা জিনিস দেখো তোমরা, এই যে আমরা করে নিলাম, এবার লগ 8 প্লাস আছে, সো প্লাস মানে আমরা বলতেই পারি লগ, আচ্ছা 8 মানে কত, 8কে যদি আমরা এলসিএম করি, 8কে এলসিএম করলে কত হবে, 2 দিয়ে করলে 4 দুগুণে, আর 2 দিয়ে করলে 2 দুগুণে 4, মানে 2 কিউব। সো এখানে আমরা লিখে দিলাম লগ 2 কিউব, আর মাইনাস লগ 1000 আছে, তাহলে আবার রুট আছে, রুটের জন্য কি হবে, আছে রুটের জন্য হয়ে যাবে 1/2 একটা, আর 1000 মানে কত হবে, 3 এর কিউব, কিউব মানে হচ্ছে 3/2। সো আমি আর এই স্টেপটা আর এখানে বোঝালাম না। ওকে, যদি বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, আমরা নেক্সট যে কিউএনএ ভিডিওতে সলভ করিয়ে দেবো। সো নেক্সট পার্টে আমরা কি করছি, এখানে নেক্সট পার্টে দেখো প্রত্যেকটাই এরকম আছে। ওকে, একটা স্টেপ আমি করে দিই এখান থেকে, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি লগ 3 টু দি পাওয়ার 3/2টা আগে চলে এলে কি হবে, 3/2 প্লাস এই পাওয়ারটাও আগে চলে আসবে, তাহলে চলে আসবে 3 log 2। সিমিলারলি আবার মাইনাস দিয়ে এখানে কি হবে, 3/2টাও আগে চলে আসবে, 3/2 ইন্টু লগ 10। আচ্ছা ওয়েল, লগ 10 এর ভ্যালু তোমরা জানো কত, লগ 10 এর ভ্যালু হচ্ছে 1।
অ্যাজ ইট ইজ তোমাদের এইখানেই আমরা বুঝিয়ে দিয়েছি লগ 10 এর ভ্যালু 1। সো সিমিলারলি এখানে কি হচ্ছে, এখানে আমরা কি করে দেবো, লগ 3 প্লাস 2 লগ 2। আর ওয়েল এইবার দেখো একটু সাজানোটা একটু চেঞ্জ করছি, জাস্ট একটুখানি দেখো তোমাদের বোঝানোর জন্য একটু সাজানোটা চেঞ্জ করছি। এই টার্মটা ফার্স্টে না রেখে আমি ইচ্ছা করে এই টার্মটাকে সেকেন্ডে রাখছি। এনিওয়েজ এর সাথে কোনো যদিও যায় আসে না, ওয়েল তোমাদের কনফিউশন বাড়বে। লগ 3 প্লাস 2 লগ 2 মাইনাস 1। সো এইবার দেখো উভয় ক্ষেত্রে আমি ওপর ক্ষেত্রে কত 3/2 কমন নিয়ে নেবো। 3/2 যদি কমন নিই, কোনো কিছু কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। সাপোজ যদি থাকে 2x প্লাস 8y প্লাস 16, এখান থেকে যদি আমি 2 কমন নিই, তবে এখানে কি হচ্ছে, এখান থেকে 2x থেকে 2 ডিভাইড করলে পড়ে থাকে x, এখান থেকেও কত 8 থেকে আমরা 2 ডিভাইড করছি, ডিভাইড করলে পড়ে থাকছে। আচ্ছা আমি এই জিনিসটা কেন বলছি তোমাদের একটুখানি বোঝাচ্ছি। 8 থেকে যদি 2 ডিভাইড করি তাহলে পড়ে থাকবে কত 4y, আর এখান থেকে 16 থেকে 2 ডিভাইড করলে পড়ে থাকে 8। সিমিলার কনসেপ্ট হচ্ছে এখান থেকে 3/2 যখন আমি কমন নিচ্ছি, তাহলে প্রত্যেকটা টার্মকে আমি 3/2 দিয়ে কি করছি, ডিভাইড করছি। ওকে, সো লেট মি ক্লিয়ার। দেখো যদি আমরা 3/2 কে দিয়ে প্রত্যেককে ডিভাইড করি তাহলে কি পড়ে থাকবে, লগ 3 পড়ে থাকছে। প্লাস এই টার্মটাকে নিয়ে তোমাদের মেন কনফিউশন হবে, এই টার্মটার মধ্যে থেকে কি করে এই টার্মটা আসছে। সো দেখো আমি কি করছি এখানে, 3 লগ 2 ডিভাইডেড বাই 3/2। সো তোমরা অ্যাজ ইট ইজ জানো যখনই আমরা কোনো কিছুকে ডিভাইড করি তলারটা কি হয়, উল্টে যায়। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি 3 লগ 2 ইন্টু 3/2টা উল্টে কত হয়ে যাবে, 2/3। সো এটা ক্যান্সেল হয়ে যাবে, বা এই টার্মটাকে তোমরা আগে লিখতে পারো, তাহলে 2টা আগে চলে আসবে। অ্যাকচুয়ালি আমার লেখাটা একটুখানি তোমাদের ভুল হলো বোঝানোটা। সো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, 3 লগ 2 মাল্টিপ্লিকেশনটা হবে 3 এর সাথে, তাহলে ইন্টু 3/2টা উল্টে গেলে কত হবে, 2/3। সো 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 2 লগ, সরি, ওকে। সো 2 লগ 2। সো তাহলে এখানে পড়ে থাকছে কত, 2 লগ 2। আর মাইনাস 3/2 কমন বেরিয়ে গেল, এখান থেকে কমন বেরিয়ে গেলে কত পড়ে থাকে, 3/2 পড়ে থাকছে। আর লগ 10 এর ভ্যালু আমরা অ্যাজ ইট ইজ জানি কত, লগ 10 এর ভ্যালু আমরা অ্যাজ ইট ইজ জানি 1। কারণ বিকজ একটা জিনিস আমি আরেকবার বলে দিলাম, লগ 10 এর ভ্যালু হচ্ছে 1 আর লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। সো এখানে লিখে দিলাম -1। সিমিলারলি এখানে তলায় যেটা আছে কত লিখলাম, লগ 3 প্লাস 2 লগ 2 -1। সো এবার দেখো উপরের টার্ম নিচের টার্ম কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, 3/2। হেন্স 3/2 ইজ দ্য অ্যান্সার। ওকে, সো বোঝা গেল আশা করি। নেক্সট সেটে আমরা চলে আসি। সো এই যে সেটটা দেখছো এটা তোমাদের বেসিক ফর্মুলার মধ্যেই পড়ে যাচ্ছে। এই প্রবলেমটা যেটা আছে এখানে তোমাদের বলে দিয়েছে প্রত্যেকটা সাইমultaneously যদি থাকে, মানে অর্থাৎ লগ a টু দ্য বেস b এরকম যদি থাকে, তার মানে তোমরা এখান থেকে জানো, এখান থেকে কি বলতে পারো, লগ a ডিভাইডেড বাই লগ b। আমরা এই রুলের ফর্মুলার সূত্রটা এখানে আমরা ইউজ করে করছি। ওকে, তাহলে এখান থেকে তোমরা বলতেই পারো প্রথম ক্ষেত্রে লগ 4 বাই লগ 3 ইন্টু, সেকেন্ডটা থেকে বলতে পারো লগ 5 ডিভাইডেড বাই লগ 4 ইন্টু, ওয়েল একটু স্ক্রিনটা ক্লিয়ার করে দিই। তারপর ওকে, তারপর থার্ড টার্মটা থেকে তোমরা কি বলতে পারো, লগ 6 ডিভাইডেড বাই লগ 5। তারপর এটা কি বলতে পারো, লগ 7 ডিভাইডেড বাই লগ 6। লাস্টেরটা বলতে পারো লগ 3 ডিভাইডেড বাই লগ 7। সো তোমরা যদি দেখো লগ 4, ওকে, লগ 4 কেটে গেল, লগ 5 ক্যান্সেল হয়ে গেল, লগ 6 ক্যান্সেল হয়ে গেল, লগ 7 ক্যান্সেল হয়ে গেল, and even log 3 ক্যান্সেল হয়ে গেল। সো when everything become cancel, so কি পড়ে থাকে এখানে, একটা 1 পড়ে থাকে। hence 1 is the answer. ওকে, সো এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করে করলাম, এখানে আমরা ডেফিনেটলি ইউজ করলাম কি, আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে আমরা ইউজ করলাম log a টু দ্য বেস b, এটার মানে হচ্ছে log a ডিভাইডেড বাই log b। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, সো চলে আসা যাক নেক্সট অঙ্কের। এটা হচ্ছে নেক্সট অঙ্ক হচ্ছে, এটা হচ্ছে আজকের লাস্ট অঙ্ক, নাম্বার ডি তে বলছে। আচ্ছা, প্রবলেম নাম্বার ডি বলার আগে একটা জিনিস বলে দিই, এই যে তোমরা 384 দেখছো, 384 কে তোমরা লসাগুর মতো করে ভাঙবে। সো এটাকে তোমরা যদি লসাগুর মতো করে ভাঙো তাহলে তোমরা দেখতে পাবে এটা পাবে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3। ঠিক আছে,
81 কে যদি ভাঙো, 81 কে ভাঙলে তোমরা, আচ্ছা ভাঙা মানে এরকম ভাবে এলসিএম করা, 81 কে ভাঙলে তোমরা দেখতে পারবে 3 দিয়ে করলে 27 হচ্ছে, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3 তিরিকে 9। সো এরকম করে করলে তোমরা পাবে 81 কে করলে পাবে 3 টু দি পাওয়ার 4। যদি তোমরা 32 কে করো, এগেন 32 কে করলে পাবে 2 টু দি পাওয়ার 5। টুকু তোমাদের আমি করে একবার দেখিয়ে দিচ্ছি। 2 দিয়ে করলে হচ্ছে 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2। সো 5খানা 2 পাবে মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। এগেন 5 আর 9 মানে তোমরা জানো 3 স্কোয়ার। ওকে, সো এবার তোমাদেরকে আমি এটা স্টেপ বাই স্টেপ বোঝাবো অঙ্কটা। সো তোমরা এখানে আগের প্রবলেমের মতোই জানো যে এখানে ডিভাইডে আছে, ডিভাইড মানে মাইনাস হবে। তোমরা, আমি আর বারবার একটা জিনিস বলছি না, লগ এ বাই বি ইকুয়ালস টু থাকার মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি। সো সিমিলারলি এই টার্মটাই আমরা এখানে ইউজ করবো। ওকে, তো মেক শিওর এই জিনিসটা তোমরা মাথায় রাখো। সো নেক্সট স্টেপে আমরা কি করছি, লগ, ওকে একটু লেফট সাইড দিয়ে করি, জায়গা লাগবে কারণ। ওকে, সো এখানে আমরা কি লিখছি, লগ 384 কে আমরা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করছি, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 বেস 10 মাইনাস লগ, মাইনাস কারণ ডিভাইড বাইতে আছে, সো এটাকে আমরা লিখছি মাইনাস লগ 5 হোল বেস 10। আচ্ছা প্রত্যেকের বেসগুলো 10ই হবে। ওকে, প্লাস, সো তারপর আমরা করছি কি লগ 3 টু দি পাওয়ার 4 হোল বেস 10 মাইনাস লগ 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 বেস 10 প্লাস, এবার এই টার্মটা আমরা করব 3 লগ আছে, তার মানে হচ্ছে 3 লগ 5 হোল বেস 10 মাইনাস ডিভাইড বাই আছে মাইনাস 3 লগ 3 হোল বেস 10, তারপর হচ্ছে প্লাস লগ 1 বেস 10, আর লাস্ট হচ্ছে কি আছে মাইনাস লগ 9 মানে আমরা লিখতে পারি কত, 3 স্কোয়ার হোল বেস 10। সো এইবার একটা জিনিস দেখো তোমরা, একটা জিনিস বোঝার আছে এখানে, সেটা হচ্ছে তোমাদেরকে আমি এই যে ফ্যাক্টরটা বলেছিলাম লগ 1 টু দ্য বেস 10। সো তোমাদের আমি প্রথমেই বলেছিলাম লগ যদি বলে দেয় লগ 1 এর ভ্যালু অলওয়েজ 0, আর লগ 10 এর ভ্যালু যদি বলে দেয় টু দ্য বেস যাই বলে দিক না কেন তার ভ্যালু সবসময় কত হয়, 1 হয়। সো এই ফ্যাক্টরটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, যখন এটা মাল্টিপ্লিকেশনে থাকবে, মাল্টিপ্লিকেশনে থাকার মানে কি যোগ হয়ে যাবে তোমরা, বিকজ তোমরা অ্যাজ ইট ইজ জানো লগ এ বি হোল বেস যদি ই থাকে তার মানে কি হয়, লগ এ প্লাস লগ বি ইন বোথ, লগ এ প্লাস লগ বি বোথ কেসে বেস থাকে কত, সেম ই। সো এখানের ক্ষেত্রে আমাদের সিমিলার এই টার্মটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, ওকে, সো এটাকে যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে পাবো কি, লগ 2 টু দি পাওয়ার 7। আচ্ছা ওয়েল, আমরা পাচ্ছি টার্মটা কি 2 টু দি পাওয়ার 7 হোল বেস 10। সো তোমরা অ্যাজ ইট ইজ জানো, আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি, লগ এ টু দি পাওয়ার বি হোল বেস যদি ই থাকে তাহলে বিটা আগে চলে আসে, তার মানে হয়ে যায় কি বি ইন্টু লগ এ হোল বেস ই। সো এই ফর্মুলাটাই যদি আমরা অ্যাপ্লাই করি, সিমিলারলি 7টা তাহলে আগে চলে আসবে। সো আমি 7টাকে আগে লিখে দিচ্ছি, বিকজ আমি এখানে টাইম সেভ করার মানে একটা স্টেপ বাঁচানোর জন্য আমি এটা করছি। সো 7 লগ, এই 7টা এখানে লিখলাম না। ওকে, তোমরা চাইলে একটা স্টেপ করে নিতে পারো। তো এরবার মানে এরপর আমাদের যে নেক্সট স্টেপটা হবে সেটা হচ্ছে কি, ইন্টু আছে, ইন্টু মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস দিয়ে কত লিখবো, লগ 3 হোল বেস 10 মাইনাস, যেমন আছে এটা লিখলাম লগ 5 হোল বেস 10, তারপর প্লাস সিমিলার 4, 4টা আগে চলে আসবে, 4টা আগে চলে এলে কি হবে, 4 লগ লগ 3 হোল বেস 10 মাইনাস 5টা আগে চলে আসবে, 5 লগ 2 হোল বেস 10 প্লাস, এটা যেমন আছে এই দুটো তেমনই বসে যাবে, কোনো চেঞ্জেস হবে না, অর্থাৎ এই দুটো যেমন আছে তেমন কোনো চেঞ্জেস এখানে হবে না। সো জাস্ট সিম্পলি লিখে দিচ্ছি 3 লগ 5 হোল বেস 10 মাইনাস 3 লগ 3 হোল বেস 10। আচ্ছা এই ভ্যালুটার ভ্যালু 0, সো এখানে 0 লেখা আর না লেখা দুই সমান, আমি বাই দ্য ওয়ে লিখে দিলাম, আর এখানে আমি লিখে দিলাম কত, 2 লগ 3 বেস 10। সো খুব ঠান্ডা মাথায় চিন্তা করো সিমিলার টাইপের টার্মগুলো কোথায় আছে। লগ 2, এখানে একটা লগ 2 আছে, এখানে একটা লগ 2 আছে, আর লগ 2 কোথায় আছে, আর লগ 2 কোথাও নেই। সো 7 লগ লগ 2 থেকে, বেসগুলো তুমি এখন কনসিডার করো না, 7 লগ 2 থেকে যদি 5 লগ 2 বাদ দাও তাহলে পড়ে থাকে কত, তাহলে পড়ে থাকে 2 লগ 2, 2 লগ 2 বেস 10। এবার তুমি চিন্তা করো লগ 3 সম্বন্ধে, লগ 3 কোথায় কোথায়, আচ্ছা লগ 5 চিন্তা করো, লগ 5 এখানে একটা লগ 5 আছে, আর লগ 5 কোথায় আছে, লগ 5 এখানে একটা লগ 5 আছে।
সো লগ ফাইভে যদি চিন্তা করো এখানে কিছু বলে দেওয়া নেই মানে কত আছে -1, আগে কিছু বলে নেওয়াই মানে হচ্ছে -1 আছে, আর এখানে কত আছে +3 আছে। সো -1 আর +3 করলে ডেফিনেটলি কত হয় +2 হয়। তাহলে এখান থেকে বলতে পারি +2 log 5 হোল বেস 10। আর থার্ড ফ্যাক্টর পড়ে থাকছে, দেখো থার্ড ফ্যাক্টরটাকে আমি ব্লু কালি দিয়ে ইন্ডিকেট করছি। লগ 3 আছে এখানে, লগ 3 এখানে আছে, অ্যান্ড এখানে আছে, এই ক্ষেত্রে লগ 3 আছে। সো ভ্যালুগুলো একটু ইন্ডিকেশন করার চেষ্টা করো। এখানে কিছু বলে দেওয়া নেই মানে কত আছে +1, এখানে বলে দিয়েছে কত +4, এখানে বলে দিচ্ছে কত -3, আর এখানে বলে দিচ্ছে কত -2। সো তোমরা যদি চিন্তা করো +4 আর +1 আর 4 এ যোগ করলে হচ্ছে 5, 5 থেকে 3 বাদ দিলে হয় 2, 2 থেকে 2 বাদ দিলে হয় কত 0। সো অ্যাকচুয়ালি এখানে সবকটা টার্ম নিজেদের মধ্যে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, এই সবকটা টার্ম নিজেদের মধ্যে ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিকজ 1 আর 4 যোগ করলে হয় 5, +5 হয়ে যাচ্ছে, 1 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে +5। সো +5 এর সাথে তুমি যদি আবার এখানে -3 করো, -3 এখানে টার্মটা আছে, তার সাথে -2 এটা যোগ করলে হয়ে যাচ্ছে -5, +5 -5 ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি লগ 3 টার্মটা পুরো বাদই হয়ে যাচ্ছে। তো এদের এবার পড়ে থাকছে এই টার্মটা। সো এই টার্মটার মধ্যে থেকে তুমি কি করতে পারো, এখানে এদের দুজনের মধ্যে কি আছে 2 কমন আছে, 2টা কমন নিয়ে নাও, তাহলে করতে পারো কি লগ 2 বেস 10 প্লাস লগ 5 বেস 10। সো যখনই তোমরা এই জিনিসটা করছো, সেই দেখো একটা জিনিস তোমাদের প্রথম স্টেপে বলেছিলাম, যখন দুটো জিনিস এরকম প্লাসে থাকে আমরা এটা বলেছিলাম তো, লগ এ বি ইকুয়ালস টু কি হোল বেস ই যদি থাকে, তাহলে আমরা এখান থেকে বলেছিলাম কি লগ এ হোল বেস লগ এ হোল বেস ই প্লাস লগ বি হোল বেস ই। সো দেখো এখানেও তাই হচ্ছে, দুক্ষেত্রেই লগ বেস সেম আছে, দুক্ষেত্রেই বেস সেম সেম ছিল। এটা হচ্ছে ফর্মুলা পার্ট। ওকে, এটা হচ্ছে জাস্ট ফর্মুলা পার্ট। সো দুটো ক্ষেত্রে কি বেসটা সেম আছে, এখানে বেস সেম থাকার পরে কি হচ্ছে শুধুমাত্র ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, এর জায়গায় 2, বের জায়গায়। সো এটা মানে কি লগ ই সেম বেস দিয়ে এ ইন্টু বি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি হতো 2 ইন্টু লগ বেস কত দিয়ে দিচ্ছি, বেস হচ্ছে 10, আর 2 আর 5টা কি হয়ে যাচ্ছে এ আর বি সিমিলার, আগের স্টেপে গেলে কি হয়েছে মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, সিমিলারলি এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 5। তাহলে করলে কত হচ্ছে 2 ইন্টু লগ 5 দুগুণে 10 বেস 10। সো লগ 10 বেস 10 করলে কত হয়, আমরা তোমাদের আগেই একটা যে জায়গায় বলেছিলাম কি যে যদি এরকম থাকে লগ এক্স বেস এক্স, তার ভ্যালু অলওয়েজ 1 হয়। সো সিমিলারলি এখান থেকে আমরা বলতে পারি কি 2 ইন্টু 1 whereas 2। সো এখানে আমাদের পার্ট 2 ভিডিও শেষ করছে। যদি ডাউট বা কোনো কোয়ারিজ থাকলে তাহলে মেল করতে পারেন আমাদের, আর নেক্সট পার্টে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।